এএনএম জিএনএম 2026 পরীক্ষা কিন্তু শেষ হয়েছে এবং সবাই নিশ্চয়ই আশা করি নিজেদের মার্কসকে ক্যালকুলেট করতে পেরেছো। তবে এই মুহূর্তে সমস্ত এএনএম জিএনএম 2026 ক্যান্ডিডেটদের মনে একটাই প্রশ্ন, আমাদের কবে রেজাল্ট অ্যাকচুয়ালি আসতে পারে বা কত দিন নাগাদ আমাদের কাউন্সিলিং শুরু হতে পারে, আমরা কবে আমাদের কলেজে প্রবেশ করতে পারবো, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন রকম মন্তব্য অনেকের রয়েছে এবং অনেকে আমাকে প্রশ্ন করছে। দেখো, আমি তোমাদের এক্সাক্ট একটা ডেট তোমাদের বলে দিচ্ছি, এটা এক্সপেক্টেড এবং এই অনুযায়ী হবে, এটুকু তোমরা শিওর থাকো, ঠিক আছে? এই অনুযায়ী তোমাদের সমস্ত প্রক্রিয়া কিন্তু পরবর্তী ক্ষেত্রে হবে। ক্লিয়ার? আমি তোমাদের শিওর একদম পয়েন্ট টু পয়েন্ট বলে দিচ্ছি কবে তোমাদের মডেল অ্যান্সার কি বেরোতে পারে, কবে তোমাদের ফাইনাল অ্যান্সার কি, কবে তোমাদের রেজাল্ট, কবে তোমাদের কাউন্সিলিং। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের প্রত্যেককে যারা যারা এএনএম জেএনএম 2026 ক্যান্ডিডেট রয়েছে তাদের প্রত্যেককেই বলি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে এই মুহূর্তে চ্যানেলের পাশে থাকো, তার কারণ পয়েন্ট টু পয়েন্ট আপডেট একদম এএনএম জেএনএম 2026 শেষ পর্যন্ত, কাউন্সিলিং এর শেষ পর্যন্ত আমরা এই চ্যানেল তোমাদের কিন্তু সাহায্য করতে থাকবো। তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমরা কিভাবে কলেজ সাজাবে, কোন কলেজগুলোকে তোমরা আগে রাখবে, বা ফার্স্ট রাউন্ডে কোন কোন কলেজে কিরকম কি কাট যাচ্ছে সেই অনুযায়ী সেকেন্ড রাউন্ডে তুমি অ্যাপ্লাই করতে পারবে কিনা, তোমাদের কাউন্সিলিং এ কোনো কিছু সমস্যা হলে কিভাবে সেটাকে সলভ করবে, কাউন্সিলিং এ তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে বানাবে, ওবিসি এনসি কিভাবে বানাবে, সমস্ত কিছু যা যা তোমাদের যাবতীয় দরকার শেষ পর্যন্ত সবকিছু আপডেট কিন্তু এই চ্যানেল তোমাদেরকে সাহায্য করবে। এবং ডাব্লিউবিজি বোর্ড থেকে যে কোনো আপডেট আসলেই তৎক্ষণাৎ দ্রুততার সঙ্গে এই চ্যানেলে তোমরা দেখবা চলে এসছে এবং খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে দেবো। সেজন্য অবশ্যই বন্ধুরা তোমাদের এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত নোটিফিকেশনগুলো পাওয়া খুবই প্রয়োজন, তাই এই মুহূর্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকো। তোমাদের উদ্দেশ্যেই বলছি, আমার সাবস্ক্রাইব করলে বা না করলে কোনো একটা বেশি এদিক ওদিক হয় না, বা আমি টাকাও পাই না, সাবস্ক্রাইবের জন্য কোনো টাকা পয়সা আসে না, জাস্ট তোমাদের জন্যই বলছি। এবং দেখো বন্ধুরা, একটা জিনিস তোমাদের বলি, দেখো আমাদের এই চ্যানেলে মোটামুটি 8,000 মতো সদস্য পরিণত হয়েছে। আমরা চাচ্ছি মোটামুটি ইউটিউবে একটা স্ট্যান্ড করতে, মোটামুটি 10,000 সদস্য পরিণত করতে। তার পরবর্তী ক্ষেত্রে আমরা তোমাদের জন্য অনেক কিছু ব্যবস্থা আনতে চলেছি, কিন্তু 10,000 পর্যন্ত গেলে আমরা আমাদের একটা অ্যাচিভমেন্ট আসবে, তারপরে পরবর্তী ক্ষেত্রে আমরা আরো সাহস নিয়ে জিনিসপত্র করতে পারবো। সেজন্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা এই মুহূর্তে আমাদের একটু পাশে দাঁড়িও, জাস্ট একটু পাশে দাঁড়াও, তাহলে হবে। যাই হোক, আমরা এবার আমাদের মেন ভিডিও কন্টেন্টে আসি। দেখো বন্ধুরা, আমি তোমাদের বলি যে তোমাদের আগে ট্রেনটা দেখাই, ডাব্লিউবিজি বোর্ডের কিরকম কি ট্রেন থাকে। আমরা 2023-24 দেখলে বুঝতে পেরে যাবো, তার কারণ 2025-এর ক্ষেত্রে ওবিসি সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা হয়েছিল বন্ধুরা, সেজন্য 2025টাকে আমরা বাদ রাখছি। 2023-এর ক্ষেত্রে দেখো বন্ধুরা, তোমাদের এক্সাম হয়েছিল 2023 জুলাই 23 তারিখে, মডেল অ্যান্সার কি বেরিয়েছিল আগস্টের 18 তারিখে। দেখো, মডেল অ্যান্সার কি বেরাতে একটা পরীক্ষা হওয়ার পর মোটামুটি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ডাব্লিউবিজি বোর্ড ম্যাক্সিমাম 10 থেকে 12 দিনের মতো সময় লাগে। এবার কোনো কোনো ক্ষেত্রে 18 দিন বা কোনো কোনো ক্ষেত্রে 20 দিন এরকমটা হয়ে গেছে, কিন্তু বর্তমান দাঁড়িয়ে ম্যাক্সিমাম ধরো 10 থেকে 12 দিনের মধ্যে তোমাদের মডেল অ্যান্সার কি চলে আসবে। ক্লিয়ার? দেখো, ফাইনাল অ্যান্সার কি দেখো সেপ্টেম্বরের 5 তারিখে, আগস্টে তোমার মডেল অ্যান্সার কি এসেছিল আগস্টে 18 তারিখে, ফাইনাল অ্যান্সার কি 18 সেপ্টেম্বরের 5 তারিখে। ঠিক আছে? নেক্সট ফাইনাল অ্যান্সার কি যেদিন আসে তার পরের দিনই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়, বা সেই দিনও পাবলিশ হতে পারে। ঠিক আছে? যদি সকালবেলার দিকে হয় তাহলে তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেবে তোমাদের কবে রেজাল্ট পাবলিশ হবে। সাধারণভাবে যেদিন ফাইনাল অ্যান্সার কি দেয় তার ঠিক পরের দিনই তোমাদের রেজাল্ট পাবলিশ হয়, এবং রেজাল্টের পরে প্রায় ম্যাক্সিমাম 1 মাস পর তোমাদের সমস্ত কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়। তোমরা 2024-এর ক্ষেত্রে দেখো বন্ধুরা, আগস্টের 4 তারিখে এক্সাম হয়েছিল, মডেল অ্যান্সার কি তোমাদের আগস্টের 13 তারিখে বেরিয়েছিল, তার গ্যাপ দেখতে পাচ্ছ মোটামুটি 8 দিন, মোটামুটি ম্যাক্সিমাম 10 দিন মতো হয়। ঠিক আছে? ফাইনাল অ্যান্সার কি দেখো সেপ্টেম্বর 23 তারিখে, মোটামুটি 30 থেকে 40 দিন মতো কিন্তু এর মধ্যে গ্যাপ ছিল ফাইনাল অ্যান্সার কি আর মডেল অ্যান্সার কি বেরোর মধ্যে। আর রেজাল্ট দেখো, ফাইনাল অ্যান্সার কি যেদিন বেরিয়েছে রেজাল্ট তার পরের দিন বেরিয়েছে, এবং তার ঠিক মোটামুটি 1 মাস পর তোমাদের কিন্তু সমস্ত কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়েছে। এইটাই হয়। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে, যেদিন আমাদের পরীক্ষাটা অ্যাকচুয়ালি হচ্ছে তার ঠিক 10 থেকে 12 দিনের মধ্যেই তোমাদের মডেল অ্যান্সার কি চলে আসবে। অতটাও ডিলে হয় না, মোটামুটি 5 থেকে 6 দিনের মধ্যেই চলে আসে স্বাভাবিক এখন নিয়ম অনুযায়ী। তারপরে মডেল অ্যান্সার কি বেরোনোর প্রায় 20 থেকে 25 দিন পর তোমাদের ফাইনাল অ্যান্সার কি আসে। ফাইনাল অ্যান্সার কি যেদিন আসে তার পরের দিন তোমাদের রেজাল্ট পাবলিশ হয়, এবং রেজাল্ট পাবলিশ হওয়ার প্রায় 25 থেকে 30 দিন পরে তোমাদের কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়। এবার কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হতে একটু 25 থেকে 30-এর জায়গায় 25 থেকে 40 দিনের মতো লাগাতে পারে, তার কারণ আমরা খুবই একটা বেশি একাডেমিকলি কিন্তু পিছিয়ে যাইনি অ্যাকচুয়ালি। ঠিক আছে? যেমনটা এর আগের বছর আমরা অনেকটা পিছিয়ে গেছিলাম, এখন অত পর্যন্ত পিছিয়ে যায়নি। যদি সেরকম পজিশন হয় তাহলে তোমাদের কাউন্সিলিংটা একটু ডিলে হলেও হতে পারে, কোনো সমস্যা নেই। জবে থেকে শুরু হোক, যা যা করতে হবে আমি সমস্ত কিছু তোমাদের জানিয়ে দেবো, সেজন্য অবশ্যই চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো। এবার 2026-এ কেমন কি হতে পারে আমি তোমাদের বলে দিই। তোমাদের পরীক্ষা হয়েছিল জুনের 14 তারিখে বন্ধুরা, তোমাদের মডেল অ্যান্সার কি আসতে পারে মোটামুটি তোমাদের জুনের 24 থেকে 30 তারিখের মধ্যে তোমাদের মডেল অ্যান্সার কি আসবে। ক্লিয়ার? জুনের 24 থেকে 30 তারিখের মধ্যে তোমাদের মডেল অ্যান্সার কি আসবে। নেক্সট ফাইনাল অ্যান্সার কিন্তু তোমাদের আসবে জুলাইয়ের 4th উইক, জুলাইয়ের একদম লাস্ট উইক, জুলাইয়ের লাস্ট উইক তোমাদের কিন্তু ফাইনাল অ্যান্সার কি আসবে। ঠিক আছে? নেক্সট তোমাদের রেজাল্ট টু জুলাইয়ের লাস্ট উইক নাগাদ আসবে।
জুলাইয়ের লাস্ট উইক নাগাদ তোমাদের আসবে। তার আগে জেন পাস এবং ডাব্লিউবিএস এর রেজাল্টটা পাবলিশ হবে এবং কাউন্সিলিং তোমাদের শুরু হবে অ্যাপ্রক্স হতে পারো আগস্ট টু সেপ্টেম্বর, আগস্টের লাস্ট উইক নতুবা টু সেপ্টেম্বরে তোমাদের ফার্স্ট উইক, সেপ্টেম্বরে তোমাদের ফার্স্ট উইক এই নাগাদ তোমাদের কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়াটা শুরু হবে। মানে ম্যাক্সিমাম প্রবাবিলিটি আগস্টের লাস্ট উইক হওয়ার প্রবাবিলিটিটা বেশি। ক্লিয়ার বন্ধুরা, বুঝতে পারলে? তাহলে তোমাদের মডেল আনসার কি জুনের লাস্ট উইকে বেরাচ্ছে, তোমাদের ফাইনাল আনসার কি জুলাইয়ের লাস্ট উইক নাগাদ বেরাচ্ছে, তোমাদের রেজাল্ট জুলাইয়ের লাস্ট উইক নাগাদই বেরাচ্ছে এবং কাউন্সিলিং প্রক্রিয়া আগস্টের লাস্ট উইক থেকে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে হবে। তার মধ্যে আগস্টের লাস্ট উইকে হওয়ার প্রবাবিলিটি বেশি। এই হচ্ছে বিষয়বস্তু এবং এর মধ্যেই যাবে, একদিন দুদিন আগে এই লাস্ট উইকের মধ্যে থাকবে, বুঝতে পারছো? দুই একদিন একটু এদিক ওদিক হতে পারে, বুঝতে পারলে ব্যাপারটা? আর যদি হ্যাঁ তোমাদের এখন এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে অনেকেরই যে দাদা আমি তো এই সমস্ত মার্কস ক্যালকুলেট করছি, এবার ক্যালকুলেট করার পর আমি বুঝতে পারছি না যে আদৌ আমার কি গভর্নমেন্ট কলেজ হবে এএনএম জেএনএম এর এই মার্কসে। তো তোমরা প্রত্যেককে একবার বলবো তোমরা আবার কমেন্টস করবা, অবশ্যই কমেন্টস করে সাবস্ক্রাইব করে কমেন্টস করবা, তারা দেখবা দ্রুত রিপ্লাই তোমার কাছে চলে যাবে অটোমেটিকলি, সঙ্গে সঙ্গে মোটামুটি 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে তোমার কাছে রিপ্লাই চলে যাবে। ক্লিয়ার? অটোমেটিকলি চলে যাবে। এবার তোমাদের একটা কথাই বলবো যে প্রত্যেকেই কিন্তু কমেন্টস গুলো করবা যে এই সমস্ত আমার মার্কস আছে, আমার কি কিরকম কি র্যাঙ্ক হতে পারে বা কোন কলেজ হতে পারে, কারণ আমি সমস্ত কিছু তোমাদের জানিয়ে দেবো এবং পরবর্তী ক্ষেত্রে আরো সুন্দরভাবে আরো ডিটেলসে তোমাদের মার্কস ভার্সেস র্যাঙ্ক নিয়ে আমি আলোচনা করবো, র্যাঙ্ক ভার্সেস কলেজ নিয়ে আলোচনা করবো। একদম পুরোপুরি ঠিকঠাক আমাদের অ্যানালাইসিসটা শেষ হোক, তারপরে আমি তোমাদের বলবো। আমি জাস্ট তোমাদের একটা ডেটা দিয়েছিলাম এর আগের বার, কত কি র্যাঙ্কের মধ্যে বা কত কি মার্কসের মধ্যে তুমি সুযোগ পেতে পারো। বাস এবার এর পরবর্তী ক্ষেত্রে আমি সুন্দরভাবে আরো জিনিসটাকে ভালো করে অ্যানালাইসিস চলছে এখন পর্যন্ত, শেষ হলে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। চ্যানেলের পাশে দেখো, সমস্ত কিছু এখান থেকে জেনে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।